আমিও যুবলীগের সন্ত্রাসী হামলার শিকার ছিলাম। দীর্ঘদিন হাসপাতালে থাকার পরে আমাকে সুস্থ হতে হয়েছে। আমরা চাই না যে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসুক, কিন্তু বর্তমানে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন তারা মুখে বলছেন ফ্যাসিবাদের মূলোৎপাটনের কথা, কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রত্যেকটা জায়গাতে যারা এখনো বসে আছেন তাদের মুখের দিকে তাকালে আমরা তাদের চেহারায় শুধুমাত্র ফ্যাসিবাদের চেহারাই দেখি। 7ই জানুয়ারি আমরা ফেলানী হত্যা দিবস, এটাকে আমরা সীমান্ত আগ্রাসন দিবস হিসাবে পালনের জন্য আমরা বিভিন্নভাবে দাবি উপস্থাপন করেছি। আমরা ভারতীয় হাইকমিশনের সামনে যে রাস্তাটি, এটা আগ্রাসনের প্রতীক হিসাবে আমরা এই রাস্তাটির নামকরণ যেন ফেলানী সড়ক হিসাবে রাখা হয় তার দাবি জানিয়েছি। আজকে ভারত বিগত 17টি বছর বাংলাদেশে তাদের দাস, তাদের কৃতদাসী হাসিনাকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে একটা পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছিল। বিগত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন সূর্যোদয় হয়েছে, এই সূর্যের আলোতে আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করব। নির্যাতিতের সমাবেশে আমিও যুবলীগের সন্ত্রাসী হামলার শিকার ছিলাম। দীর্ঘদিন হাসপাতালে থাকার পরে আমাকে সুস্থ হতে হয়েছে। আমরা জানি যারা নির্যাতন শিকার, যে আওয়ামী নির্যাতন কত ভয়াবহ ছিল, যার কারণে আমরা আর কোনো নির্যাতন আমরা দেখতে চাই না। আমরা চাই না যে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসুক, কিন্তু বর্তমানে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন তারা মুখে বলছেন ফ্যাসিবাদের মূলোৎপাটনের কথা, কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রত্যেকটা জায়গাতে যারা এখনো বসে আছেন তাদের মুখের দিকে তাকালে আমরা তাদের চেহারায় শুধুমাত্র ফ্যাসিবাদের চেহারাই দেখি। তাদেরকে দিয়ে আমরা কতটুকু ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে পারবো, এটা দিয়ে আমাদের মাঝে মধ্যে সন্দেহ হয়। আমরা প্রত্যাশা করব তারা অতি দ্রুত খুনি হাসিনার প্রেতাত্মাদেরকে সরিয়ে তারপরে আমাদেরকে নতুন একটি প্রশাসন উপহার দিবেন, নতুন একটি সমাজ উপহার দিবেন, নতুন একটি নির্বাচনের উপহার দিবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বাংলাদেশকে ফিরিয়ে নিতে পারবো। 1970 সালের নির্বাচনেও আমরা কিন্তু গণতন্ত্র এবং আমরা কিন্তু ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। আজকে বিগত 17টি বছরে আমরা কোনো দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি নাই। আমরা আমাদের অধিকার চাই। অধিকারের সমাবেশে আমরা অধিকার চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, এবং এই যে অধিকারের পথচলা এটা নির্বিঘ্ন হোক। ইনকিলাব জিন্দাবাদ। প্রত্যেকটা জায়গাতে যারা এখনো বসে আছেন তাদের মুখের দিকে তাকালে আমরা তাদের চেহারায় শুধুমাত্র ফ্যাসিবাদের চেহারাই দেখি।